দুর্বৃত্ত যেই হোক, এই যে ইতিমধ্যে শনাক্ত হয়ে গেছে, আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে তাদের দ্রুত বিচার নিশ্চিত করে এই জাতীয় ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এটাই চাই। আজআলিল হায়াতা জিয়াদাতাল লি ফি কুল্লি খাইরিন আজআলিল মাউতা রাহাতাল লি মিন কুল্লি শাররিন। আল্লাহ, আমরা কিছু কতিপয় গুনাহগার বান্দা এই কবরস্থানের মাঠে দাঁড়িয়ে মাওলা তোমার দরবারে আবেদন করছি, আল্লাহ তুমি মেহরবানি করে আমরা যারা হাত তুলি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা এখানে শুদ্ধ যিনি মৃত্যুবরণ করেছে এই মাসুম বাচ্চার মাগফিরাতের জন্য তোমার দরবারে ফরিয়াদ করছি মাওলা, তুমি তাকে মাফ করে দাও মাওলা। আল্লাহ, জান্নাতের বাগিচার মধ্যে তাকে স্থান করে দিও মাওলা। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল ফরমাও মাওলা, আমাদের সকলের দোয়া কবুল ফরমাও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসলে আমরা এমন একটি হৃদয় বিদারক ঘটনা গত 2-3 দিন আগে ঘটছে, আপনারা জানেন না, যে নাসিদের বাড়ি ফুলগাজী যে লোমহর্ষক যে ঘটনা ঘটেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন। এই নাসিদকে যেটা কিডন্যাপ করে তাকে নির্মমভাবে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে 3 জন হত্যাকারী শনাক্ত হয়েছে। আমরা আজকে নাসিদের বাবার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি, তার কবর জিয়ারত করেছি। আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই, আসলে এক নাসিদের পরিবারকে আজকে তছনছ করে দেওয়া হয়েছে। নাসিদের একজন উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। আমরা এই খুনের কার্যক্রমের সাথে যে দুর্বৃত্তরা জড়িত, তার কোনো দলের পরিচয় নাই, কোনো গোষ্ঠীর পরিচয় নাই, তাদেরকে যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত বিচার নিশ্চিত করা হয়। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আমি এটাই সরকারের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে আমরা এই মেসেজ দিতে চাই, দুর্বৃত্ত যেই হোক, এই যে ইতিমধ্যে শনাক্ত হয়ে গেছে, আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে তাদের দ্রুত বিচার নিশ্চিত করে এই জাতীয় ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এটাই চাই। সবাইকে ধন্যবাদ।